আজ মহালয়ার এই পূর্ণ প্রাতে ভূমণ্ডল যখন নবরবির জ্যোতিতে স্নাত, আমরা প্রবেশ করছি মাতৃপক্ষের মঙ্গল মুহূর্তে। এই পক্ষ আত্মাশক্তি মহামায়ার পক্ষ। ত্রিজগৎ, স্বর্গমর্ত, পাতাল, বিশ্ব চরাচর সবই সেই মহামায়ার সৃজন। তিনি আমাদের রক্ষা করতে যুগে যুগে জগৎ জননী। কখনো বিস্মৃতি ঘটে দেবতাদের, নিজেদের শক্তির মুখের বসে আত্মাশক্তির স্মরণ মনে থাকে না। আপনার বাহুবল না থাকলে স্বর্গরাজ্যের কি কোনো অস্তিত্ব থাকতো? তবে পিতামহ ব্রহ্মা তো সদা সন্তুষ্ট, যে তার তপস্যা করে তাকেই সে বরদান করে। ঠিকই বলেছেন বন্ধুদেব। আর বরপে অসুরেরা ইন্দ্রের রাজত্বের দিকে হাত বাড়াচ্ছে। আপনি অসত্য বলেননি প্রমোদদেব। দুর্বৃত্ত অসুরদের কেন যদি বারবার বর দেন? তাতে ক্ষতি কি দেবরাজ? আমাদের প্রবল পরাক্রমে অসুরেরা কি এখানে স্থায়ী হতে পেরেছে? বহুবার আমরা পরাজিত হয়েছি বটে, কিন্তু বীরত্বে আমরাই শ্রেষ্ঠ। বিনা অনুমতিতে সর্বসভায় রয়েছে দুঃসাহসকার, পরম পূজনীয় সর্বশক্তি অধীশ্বর দেবতাদের মাঝে এমন তেজ প্রকাশের আমি আপনাদের পূজ্য বলে মনে করি না। আর আসি শক্তির কোথায়? তো আপনাদের শক্তি কি? এখানে সকলে অমিত শক্তির অধিকারী। আচ্ছা, আপনারা যদি অমিত শক্তির অধিকারী হয়ে থাকেন, তাহলে এই সামান্য তৃণখণ্ডের স্থানচ্যুত করে দেখান। অহংকারে মত্ত সূর্য, বরুণ, অগ্নি, কুবের, পবন, ইন্দ্র একে একে নিজেদের শক্তি প্রয়োগ করেও সেই তৃণখণ্ডটিকে স্থানচ্যুত করতে পারল না। আমরা বুঝতে পেরেছি আপনি সামান্য কেউ নন। আমাদের গর্ব চূর্ণ করতেই আপনার আগমন। দয়া করে আপনি আপনার পরিচয় ব্যক্ত করুন। তবে শুনুন, স্মরণ করুন দেবগণ, সৃষ্টির আদিতেই আমার প্রকাশ, তাই আমি আদ্যা শক্তি। প্রলয়কালে সমগ্র জগৎ যখন কারো সাগরে নিমজ্জিত, তখন অবসানের পর প্রলয়কালের সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রের রচিত অনন্ত শয্যা পরে
যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। ब्रह्मा सर्वं ब्रह्मा। ভগবান বিষ্ণুর কর্ণমল থেকে দুই দৈত্যের জন্ম হল, মধু ও কৈটব। কারা? কোথা থেকে এলাম? কিছুই তো বুঝতে পারছি না। ধ্বনি ভেসে আসছে না? তাই তো। কিসের ধ্বনি ওটা? জানি না, চল আমরাও পাঠ করি। হ্যাঁ, তাই চল। त्वमेव प्रकृतिः परा प्रसीद भगवत्यम्ब प्रसीद योगरूपिणी प्रसीद घोररूपे त्वं जगन्मयी नमोऽस्तुते। বৎস মধুকৈটব, তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, বর প্রার্থনা করো। আমাদের ইচ্ছে মৃত্যুর বর প্রদান করুন মাতা। হ্যাঁ মাতা। তথাস্তু। আমরা ইচ্ছে মৃত্যুর বর পেয়ে গেছি। হ্যাঁ, আমাদের আর কেউ বধ করতে পারবে না। ওটাকে ওই বুড়ো, ওখান থেকে নেমে আয়। ওখানে এখন আমরা বসবো। হ্যাঁ, ওখানে আমরা বসবো। ভালো কথায় নামবে না। চল, আক্রমণ আক্রমণ। কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত মধুকৈটব অসুরত্বয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বমাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী
विश्वेश्वरी जगज्जननी कलिनेत्र निवासिनी निरुपमा भगवती के स्तव मंत्रे कल्याण उद्बोधित এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। সকল মায়ার অধীশ্বরী দেবী মহামায়াকে আমার শতকোটি প্রণাম। ত্রাহিমা মাতা ত্রাহিমা, আপনার এই সন্তানকে আপনার এই নির্দেশে আমি সৃষ্টির কাজে রত হয়েছিলাম। শিহরির কর্ণজাত মধু কৈটব দৈত্য, এখন শিহরিকে নিদ্রামুক্ত করে ওই দুই ভয়ঙ্কর দৈত্যের নিধনের পথ পাঁচ সহস্র বছর ধরে এই যুদ্ধ চলতে থাকে। দেবী মহামায়ার বরপ্রাপ্ত এই দুই অসুরকে ভগবান বিষ্ণু কিছুতেই পরাজিত করতে পারেন না। তখন ভগবান বিষ্ণু দেবী মহামায়ার শরণাগত হন। আপনার বরপ্রাপ্ত এই দুই অসুরকে পরাজিত করতে আমি অপারগ হয়েছি। আপনি এই দুই পাষণ্ডের মৃত্যুর বিধান করুন মাতা। তথাস্তু। আমি মধুকৈটবকে আমার মায়ার দ্বারা আচ্ছন্ন করব, ওরা নিজেরাই নিজেদের মৃত্যু ডেকে আনবে। তোমার যুদ্ধ পরাক্রমে আমরা সন্তুষ্ট। বর চাও শ্রী বিষ্ণু। বর চাও। আমার হাতেই মৃত্যু হোক তোমাদের, এই বর চাই। বেশ, তবে তাই হোক। জল স্থল অন্তরিক্ষ অগ্নি বায়ুতে নয়, এমন কোন স্থানেই আমাদের বধ করতে পারবে। তখন শ্রী বিষ্ণু নিজের আকার বৃদ্ধি করতে লাগলেন। নিজের জঙ্ঘার উপরে মধু কৈটবকে রেখে সুদর্শন চক্র চালানোর মাধ্যমে তাদের নিধন করলেন। পুনরায় ব্রহ্মাদেব ধ্যানমগ্ন হলেন। স্মরণ করুন দেবগণ, দুর্ধর্ষ মহিষাসুরকে বধ করার জন্য আপনারা তো আমারই শরণাপন্ন হয়েছিলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন ও
ভগবতীর অত্যাচারে দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাতুদের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খচক্র পদাবদ্ধধারী নারায়ণের আনন্দ কুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে সকালে কাবালিনী নাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোড়ি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আলোক থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুদাসনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য স্ত্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আত্মা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী আমার কুম্ভ শক্তিরূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি বিমুণ্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা অতুলা, প্রণমী বরদা অজরা অতুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা। অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা,
জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বরপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি অষ্টাদশ ভুজামূর্তি পরিগ্রহ করে ধ্বংসে দিলেন ফুৎকার। দেবীর আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। বিশ্ব বিনোদিনী নন্দনুতে গিরিবরবিন্দু শিরোদিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণুনুতে। ऐगिरि नन्दिनि नन्दित मेदिनि विश्व विनोदिनि नन्दनुते गिरिवर विन्ध्य शिरोधिनि वासिनि विष्णु विलासिनि जिष्णुनुते। भगवति हेशिति कण्ठ कुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের অনন্মত্ততা দেবী প্রশমিত করলেন।
পুরুষবেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালী। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষমূর্তি গ্রহণ করলে রণবাদ্যকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানস উল্লসিত। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुर निर्णाशी। হে দেবগণ, আমি এই জগতের প্রসব করতে ব্রহ্মা, বিষ্ণু, শিব এরা সকলেই আমার থেকেই সৃষ্টি হয়েছে। আমারই নির্দেশে এরা সৃষ্টি, স্থিতি ও লয়ের কার্য সম্পাদন করে চলেছে। আমি অরূপেও নিজ লীলাক্রমে বিভিন্ন রূপ ধারণ করি। সামান্য কীট থেকে বৃহদাকার প্রাণীটিও আমি। সৃষ্টির সূচনা আমি, অন্তও আমি। আমি মহাদেবী, আমি মহাসুরী। সৃষ্টির প্রারম্ভে মধুকৈটব বিনাশকারী মহাকালী। কালান্তরে চন্দ্র মুন্ডাদি রক্তবীজ বধ করে আমি চামুন্ডা কালী। আবার মহিষাসুর মর্দন করে আমি দেবী মহিষাসুর মর্দিনী। আমি বাক্যমনের অতীত পরম ব্রহ্ম। আপনারা নিজেদের সর্বশক্তিমান বলে মনে করে, অথচ আমার ইচ্ছে ব্যতীত আপনারা এই সামান্য তৃণখণ্ডকে স্থানচ্যুত করতে অক্ষম। আপনাদের ধারণা এই সমস্ত জগৎকে আপনারাই ধারণ করেন, কিন্তু প্রকৃতপক্ষে আমি ধারণ করি এই জগৎ। আমি জগৎ ধাত্রী। আমি ধন্য, আমরা ধন্য। দেবী আপনার চরণে শত কোটি প্রণাম। सर्वदा भक्ता चापर्णे दुरितापहे। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। सावध्यो भक्ति पूर्वं त्वं चण्डिके व्यधिनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। चण्डिके सततं युद्धे जयन्ती पापनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि